এক ছিল ঘন অন্ধকার জঙ্গল, কিন্তু জঙ্গলটা ছিল বিশাল। সেই জঙ্গলের মাঝখান দিয়ে এক শিয়াল হাঁটছিল, কিন্তু শিয়ালটা ভুল করে এই জঙ্গলে এসে গেছিল। রাস্তা হারিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। পাশেই বয়ে যেত এক প্রশান্ত নদী, আর নদীর ছায়া ছুঁয়েছিল একটি নীরব পুকুর। শিয়ালটা পুকুরের ধারে এসে দেখল এক বিশাল কুমির চুপচাপ শুয়ে আছে, একদম নড়ছে না, শুধু তার চোখে একটা গভীর নিস্তব্ধতা। কুমির মনে মনে বলল, আজ তোকে আমি পেয়েছি। তুই আমাকে একদিন বোকা বানিয়ে আমার ছানাদের খেয়ে ফেলেছি, আজ আর তোকে ছাড়বো না। শিয়ালের সন্দেহ হয়েছিল। না, এত সহজে কুমির মরতে পারে না। নিশ্চয়ই সে কোনো চালাকি করছে। কুমির যদি সত্যিই মারা যায় তবে তার লেজ আর মাথা একটুও নড়বে না। আহা, বুঝেছি তোমার চালাকি। এরপর শিয়াল দ্রুত দৌড়ে জঙ্গলের ভেতরে পালাতে থাকলো, কিন্তু কুমিরের হাতি, গাধা, কচ্ছপ আর সাপের বন্ধুরা আগেই জাল পেতে রেখেছিল। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে শিয়াল একটি বড় গাছের নিচে বিশ্রাম নিল। ঠিক তখনই কুমিরের বন্ধুরা এসে তাকে জালে আটকে ফেলল। হাতি বলল, চোরের একদিন গিরিশ তো 10 দিন। এই বিষয়টা নিয়ে একটু মিটিং করা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি রাজার কাছে আমি রাজা থেকে এতে আসুন। আমি আসছি, বিচারের জন্য প্রস্তুত হও। মহারাজ। শিয়াল বহুদিন ধরে অন্যায় করেছে, তাই বনের নিয়ম অনুযায়ী তাকে কঠোর শাস্তি পেতে হবে। সব পশু সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। সবাই বুঝলো, অন্যায় করলে একদিন না একদিন তার ফল ভোগ করতেই হয়। এই ছিল শিয়াল ও কুমিরের বুদ্ধির লড়াই।